তাদের সার্বিক দায় দায়িত্ব উনি গ্রহণ করবেন। আপনারা জানেন যে মাত্র 6 মাস এখনো অতিক্রম করে এই সরকার একটি বিধ্বস্ত অর্থনীতির উপরে কিন্তু আমাদের যাত্রা শুরু। আজকে যেদিকে যাই শুধু নাই আনবে আমি একজন বলতেছেন দেওরে ডাকাতে, দেওরে ডাকাতে আমাদের দেশের ভাষায় বলে দেওয়ার আমরা দরজা বুঝতাম। আমি ভাবছিলাম যে দরজায় ওনাকে ধাক্কা দিচ্ছি মনে ভালো না পরে আমরা তো সেই তিনজনের মঞ্চ করতে পারছি, জীবনের ঝুঁকি আমরাও নিয়েছি। আমরা শুধু বলতে চাই একটাই মাত্র কারণ, এই দেশকে বৈষম্য মুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য সেখানে এমন কিছু ধারা রয়েছে যা দেশ এবং ধর্মের সাথে অসঙ্গতিপূর্ণ, দেশ এবং ধর্মের স্বার্থের সাথে অসঙ্গতিপূর্ণ। আমরা সেই ধারাগুলোকে সংশোধন কল্পে অতি তাড়াতাড়ি অনতি বিলম্বে এই জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, আজকের মঞ্চের সমস্ত অতিথিবৃন্দের ধন্যবাদ জানিয়ে, মাননীয় এমপি মহোদয় যিনি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, প্রশাসক মহোদয় যিনি অসুস্থতা সত্ত্বেও আজকে এখানে সময় দিয়েছেন, ধন্যবাদ জানিয়ে আমি অসংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সালাম। করে কারো পিঠে দাগ ফেলে দেওয়া এটা জোরের চেতনা নয়। কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে কাউকে আঘাত করা যাবে না। বেশি শক্তির ব্যবহার করে কাউকে দমন করার চিন্তা করা যাবে না, এটা জোরের চেতনা নয়। আবার কেউ কেউ এই 24কে পুঁজি করে 71কে রকেট বা 71কে মানে পিছনে ফেলতে চান বা ছোট করতে চান, 71-এর বিরুদ্ধে 24কে দাঁড় করাতে চান। আমরা বলতে চাই 71 না হলে 24 হতো না। 71-এর চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে 24 আন্দোলনের প্রয়োজন পড়তো না। কয়েকশো লাশ আর হাজার হাজার মানুষের আহত হওয়া আজকে মাকে এখানে আসতে হতো না। চোখের পানি আজকে তার বারবার বুঝতে হতো না। অতএব 71কে কেউ 24-এর বিপরীতে দাঁড় করাতে যাবে না, আমরা মানব না। আমরা সব কয়টা বিপ্লবকে ধারণ করতে চাই, 47কে ধারণ করতে চাই। সেই মীর জাফরের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিল তাদেরকেও ধারণ করতে চাই। আমরা টিপু সুলতানকেও ধারণ করতে চাই। অতএব আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাই তথ্যবহুল ও গণমানুষের কথা বলে লাবিব টিভি।